পরিমণির পাশে দাঁড়িয়েছেন তার প্রেমিক তরুণ গায়ক শেখ সাদী। পরিমণির পক্ষ নিয়ে শেখ সাদী মিডিয়াকে তীব্র সমালোচনা করেছেন। দাবি করেছেন প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে অনেক। সত্যি কি ছিল ঘটনার পেছনে? আসল ঘটনা কি, নাকি কিছু চেপে রাখা হয়েছে? চলুন জেনে আসি বিস্তারিত। ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি আবারও এক বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে পড়েছেন। এবার তার বিরুদ্ধে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি দাবি করেন পরিমণি তাকে মারধর করেছেন। যদিও পরিমণি অভিযোগ অস্বীকার করেছেন, তিনি ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এবং জানান পিঙ্কি তার গৃহকর্মী ছিলেন না। ফেসবুক লাইভে পরিমণি বলেন, পিঙ্কি 1 মাসও আমাদের বাসায় কাজ করেনি, বরং তাকে ভালোভাবে বিদায় জানানো হয়েছে। পরিমণি আরও দাবি করেন পিঙ্কি তার উপর ব্ল্যাকমেইলিং এর চেষ্টা করছিলেন এবং এজন্যই তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পরিমণি বিরক্ত এবং তিনি বলেন এটা একপাক্ষিক মিডিয়া ট্রায়াল। এদিকে পরিমণির পাশে দাঁড়িয়েছেন তার প্রেমিক তরুণ গায়ক শেখ সাদী। তিনি মিডিয়াকে তীব্র সমালোচনা করেছেন এবং ফেসবুক পোস্টে বলেন, মিডিয়া যখন প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করে তখন তার সম্মান নষ্ট হয়। কেউ যদি মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয় তবে তাকে সঠিক বিচার পাওয়া উচিত। তিনি পরিমণির পক্ষ নিয়ে আরও বলেন, এই ধরনের পরিস্থিতি হলে যদি মিডিয়া সত্য জানার আগেই এমন সংবাদ প্রচার করে তখন কারো সম্মান বাঁচানো কঠিন হয়ে পড়ে। এই ঘটনায় শিল্পী মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। কণ্ঠশিল্পী ন্যান্সি বলেছেন, মিডিয়ার উচিত সঠিক তথ্য প্রকাশ করা এবং কোনো পক্ষকে একপাক্ষিকভাবে দোষী সাব্যস্ত না করা। তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত না হলে কাউকে দোষী বলা যায় না। একইভাবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুন্নি শাহ মন্তব্য করেছেন, মিডিয়ার উচিত সব পক্ষকে সমানভাবে সুযোগ দেওয়া যাতে সঠিক তথ্য প্রকাশিত হয়। এছাড়া লেখিকা তসলিমা নাসরিনও এই ঘটনায় মন্তব্য করেছেন। তিনি বলেন, মিডিয়া যদি একপাক্ষিক সংবাদ প্রচার করে তাহলে সেটা সমাজে ভুল বার্তা দেয়। তসলিমা আরও বলেন, সত্য জানার আগে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়, আর এটি মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা দেখানোর বিষয়। এখন পর্যন্ত পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। তবে এই ঘটনা মিডিয়া এবং সেলিব্রিটিদের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। পরিমণি ফেসবুক লাইভে দাবি করেছেন, মিডিয়া আমাকে একপাক্ষিকভাবে দোষী সাব্যস্ত করেছে, যা অনুচিত। তার মতে সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন যখন মিডিয়ায় প্রকাশিত হয় তখন তাদের বিরুদ্ধে একপাক্ষিক তথ্য পরিবেশন করা কতটা ক্ষতিকর হতে পারে। তাই বিষয়টি আইনি পথে নিষ্পত্তি হওয়া প্রয়োজন, যাতে সঠিক তথ্য ও সত্য প্রকাশ পায়।